আসলে রাজ নামে যে ছেলেটা, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড, যাকে আমি অনেক ভালোবাসি। কিন্তু এখানে ভিলেন হয়ে গেছে আমার দুলাভাই, মানে আমার দুলাভাই মানে রাজের দুলাভাই, মানে আমারও দুলাভাই। আমার দুলাভাইয়ের নাম হচ্ছে সঞ্জিত সাহা। ওর পরিচয়টা বলি। ওর পরিচয় হচ্ছে, ও সঞ্জিত সাহা আগে না, সরি, বর্তমানে এখন টেলিভিশনে জব করে। ও হচ্ছে একটা এডিটর, এবং যমুনা টেলিভিশনে আগেও সন্দীপ শাহ জব করতো। ওইখানেও এডিটর ছিল। তো এখন রাজের সাথে যে আমার রিলেশনটা, ফার্স্ট টাইম ফ্রেন্ডশিপ, তারপর ভালো লাগা, ভালো লাগা থেকে ভালোবাসা, এরপর হচ্ছে আমরা একটা সময় ফিজিক্যালি রিলেশনে চলে যাই। এখন বর্তমানে যে রাজ আমাকে এতটাই ভালোবাসে, যে ভালোবাসার কারণ হচ্ছে যে রাজের মাকেও সে যতটা ফিল না করে, মানে একটা সন্তান যদি মাকে সম্মান করছে কিন্তু ভালোবাসার জায়গা যদি একটু কমে যায়, সেখানে মা কিন্তু কষ্ট পায়। আজকে আমার সন্তানও যদি আমার কথা না বলে একটা মেয়ের কথা বলে, আমিও কষ্ট পাবো। তবে এখানেও রাজের মার ভাবা উচিত যে একটা ছেলে যখন বিয়ে করে বা একটা ছেলে যখন প্রেম করে, অবশ্যই বউ বলবে, অবশ্যই গার্লফ্রেন্ডের কথাটাই বলবে। তবে একটা মা বা একটা ফ্যামিলিকে একটা ছেলে কি করা উচিত, যথেষ্ট টেক কেয়ার প্লাস হচ্ছে সম্মান ভালোবাসা উচিত। তারপরে তো তার বউ প্রেমিকা। রাজ কিন্তু ওইটাই করতো। রাজ যেরকম আমাকে ভালোবাসতো, আমার কাছে থাকতো, তার পাশাপাশি তার মাকেও কিন্তু অনেক সম্মান করেছে। কিন্তু এরপরও রাজের মা হ্যাপি না। কারণ হয়েছে, রাজ কেন আমাকে এত ভালোবাসে। তো এখন যে রাজ পলাতক বা 1 মাস ধরে তার সাথে কন্ট্রাক্ট নাই, রিজনই হচ্ছে রাজের সাথে আমার যেন বিয়ে না হয়, রাজ যেন আমাকে ভালো না বাসে, এই কারণে রাজকে সরিয়ে রাখা। এবং এই যে রাজকে সরিয়ে রেখেছে বা রাজকে যে কোনো একটা জায়গায় রাখা হয়েছে, রিজন হচ্ছে একটাই কারণ, দুলাভাই, এই যে সঞ্জিত সাহা, রাজের দুলাভাই। রাজের দুলাভাই কিন্তু মানে যেন সঞ্জিত সাহা মানে চাচ্ছে, সঞ্জিত সাহা মানে দুলাভাই রাজের, সে চাচ্ছে যেন রাজ আমাকে বিয়ে না করতে পারে, রাজ যেন আমার কাছে না আসতে পারে, রাজ যেন আমাকে ভালো না বাসে। তো এখন আমার কথা হচ্ছে, একটা ছেলেকে জোর করে হয়তোবা তোমরা নেগেটিভ চিন্তা তার মাথায় দিচ্ছ, তাকে কিছু শিখিয়ে দিবা। তো রাজ তো যথেষ্ট ম্যাচুরিট একটা ছেলে। ও কি চায়, রাজ কি চায়, রাজ কি চায় না, তারও কিন্তু একটা লাইফ, সে কিভাবে, রাজ কিভাবে লাইফে পাস করতে চায়, কিভাবে হ্যাপি থাকবে, এটা কিন্তু রাজের মা একবার চিন্তা করে না। রাজের মা সবসময় চিন্তা করে রাজ শুধু আমার সন্তান, রাজ শুধু আমাকেই ভালোবাসবে। কেন, রাজকে যদি আজকে আমি নূপুর ছাড়া অন্য কোনো মেয়ে বিয়ে করে, রাজ কি তাকে ভালোবাসবে না, রাজ কি তাকে নিয়ে ব্যস্ত থাকবে না? তাহলে কি ভেবে নিব যে রাজ যদি অন্য মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আপনাকে নিয়ে কোথায় ব্যস্ত থাকবে? মার ভালোবাসা আর গার্লফ্রেন্ডের ভালোবাসা কিন্তু এক হয় না। এটা রাজিমা বোঝা দরকার, কিন্তু রাজিমা কিন্তু সেটা বুঝতেই চায় না। রাজিমার কথা হচ্ছে আমার সন্তান সবসময় শুধু আমার কথাই বলবে। কেন? সবসময় যদি মার কথাই বলতে, ছেলের বিয়ে করার কি দরকার, ছেলেকে অন্য মেয়ের ভালোবাসা পাওয়ার কি দরকার? যদি একটা ছেলে অন্য মেয়ের ভালোবাসাকেই ফিল করে, একটা মেয়ে যদি একটা ছেলে যদি অন্য মেয়েকে ফিলই করে, ভালোই বাসে, তাহলে তো অবশ্যই মেয়েটার কথাই বলবে, এখানে মেয়ের কোনো দোষ নাই। কিন্তু রাজের মার কথা হচ্ছে, এখন আমাকে ভালোবাসা মানেই রাজ অনেক বড় ভুল করে ফেলেছে, ভুল করার জন্য তাকে সরায় ফেলা হয়েছে। এই যে সরায় ফেললো, রাজ তো ছেলে মানুষ, রাজ হয়তো কিছু বলতে পারছে না। কিন্তু আমি তো একজন মেয়ে, একজন নারী, একটা মেয়ে একজন নারী হয়ে যদি আমি আমার সম্মান, ভালোবাসা, ফিলিংস একটা রাজকে দিয়ে থাকি, তাহলে আমি কেন আমার জায়গা থেকে সরে আসব? রাজের দুলাভাই সঞ্জিত শাহ কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করছে না। কেন? সঞ্জিত শাহর প্রবলেমটা কোথায়? আমি তো সন্দীপ স্যার কোনো রিলেটিভ, কোনো শত্রু হই না। কেন আজকে সন্দীপ স্যার তার শাশুড়িকে হেল্প করছে, তার ওয়াইফকে হেল্প করছে? একটাই কারণ, যেন রাজ আমাকে না ভালোবাসে, আমাকে যেন বিয়ে না হয়। তো আমার কথা এটা ঠিক না। জোর করে কত বছর, কত দিন একটা ভালোবাসাকে আটকিয়ে রাখা যায়? আমি বলবো সন্দীপ সাহা প্লিজ, অন্তত রাজের, আমি বাইরের একটা মেয়ে, কিন্তু রাজ তো আপনার ঘরের, আপনার শালা। তো আপনি কেন আপনার শালাকে এত পেইন দিচ্ছেন, মানসিকভাবে কষ্ট দিচ্ছেন তাকে একটা জায়গায় রেখে? অন্তত রাজের জন্য আমাকে অ্যাকসেপ্ট করেন, একটা নারীর সম্মানের জন্য আমাকে অ্যাকসেপ্ট করেন। আমি সঞ্জিত শাহকে শুধু এতটুকুই বলবো। আচ্ছা আপু, আমরা দেখেছি